মার্কিন সামরিক শক্তির ভান্ডারে টান পড়ার খবর এখন ওয়াশিংটনের আলোচনার তুঙ্গে। দীর্ঘ 7 সপ্তাহের অপারেশন এপিক ফিউরি শেষে দেখা যাচ্ছে ইরানের আকাশ লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের চাপে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CIS এর দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্রের গর্বের প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় অর্ধেকের বেশি খরচ হয়ে গেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে কেবল রক্ষণাত্মক নয়, প্রিসিশন স্ট্রাইক মিসাইলেরও প্রায় 45% এখন শূন্য। মজুদ ফুরিয়ে আসার এই তালিকায় আছে টমাহক ও জ্যাসমের মতো শক্তিশালী মিসাইলও। এই বিশাল শূন্যতা কাটিয়ে আগের অবস্থায় ফিরতে পেন্টাগনের প্রায় 4 বছর সময় লাগতে পারে বলে বিশ্লেষকদের দাবি। সবচেয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে চীনকে নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিপক্ষে প্রতিরক্ষা সচল থাকলেও চীনের মতো বিশাল শক্তির সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর মতো পর্যাপ্ত অস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই। যদিও পেন্টাগন মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, মার্কিন সক্ষমতা এখনো অটুট। তবে রণাঙ্গনের এই হিসাব নিকাশ মার্কিন সামরিক কৌশলে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে।